ভাইয়া আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহওয়ালা গণেরা ও আমার জলা দাওড়া এলাকার মানুষেরা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ দয়ার নবী আমার পাক জবানে নূরের জবানে ইরশাদ করতে লাগলেন কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের একদল মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠাবেন যাদের চেহারাটা দেখে মানুষ দেওয়ানা হয়ে এত সুন্দর রূপ এত সুন্দর নকশা তাদেরকে দেখতে এত সুন্দর হবে কিয়ামতের কিয়ামত নাম শুনেছি কিয়ামত চোখে দেখি জান্নাত নাম শুনেছি জান্নাত চোখে দেখি যে ফেরেশতা নাম শুনেছি ফেরেশতা চোখে দেখি জিন নাম শুনেছি জিন চোখে দেখি হুর নাম শুনেছি হুর দেখা হয় না গেলেমান নাম শুনেছি গেলেমান হুর গেলেমান হুর গেলেমান গেলেমানটা কি গেলেমান কাকে বলে বাচ্চা বাচ্চা মতি মুক্তর মতো দেখতে বাচ্চা বাচ্চা ছেলে কচি কচি ছেলে মতির মতো দেখতে চমকাচ্ছে এদেরকে বলা হয় গেলেমান এরা কি করবে আল্লাহর জান্নাতীদের খেদমত করবে চলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জান্নাতি যারা হবে বাদশা জান্নাতি হবে একজন বাদশা আর এই গেলেমানগুলো তাদের খেদমত গাটি বেঁধে পাটি বেঁধে পানি বয়ে আনবে আরো অনেক কিছু খাই খেদমত জান্নাতীদের খেদমত গেলেমান আল্লাহ কি রেখেছে কথা বুঝেছেন আল্লাহ পাক যদি নিয়ামত দান করেন আল্লাহ পাকের কাছে আশা করি গুনাহগার হলেও খাতাকার হলেও বদকার হলেও নালায়েক হলেও নাচির হলেও অধম পাপী হলেও আল্লাহর দয়ার তো আশা করা যায় কেননা স্বয়ং আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয় আমার বান্দাগণেরা তোমরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহর দয়া আল্লাহ পাক আমাদেরকে কবুল করলেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহ যেন আমাদের পরিপূর্ণ করে দেন ইবাদত আমল আল্লাহ পাককে দেখাবার মতো কিছুই নেই পারবেন আল্লাহকে দেখাবার মতো একটা আমল দাঁড় করাতে পারবেন উজু করবেন উজুতে হাজার হাজার ভুল আত্মাইয়াতে পড়বেন আত্মাইয়াতে হাজার হাজার ভুল রুকু যাবেন রুকুর দুয়ায় হাজার হাজার ভুল সেজদায় যাবেন সেজদার তসবিতে হাজার হাজার ভুল আত্মাইয়াতে পড়বেন আত্মাইয়াতে হাজার হাজার ভুল দরুদে ইব্রাহিম পড়বেন দরুদে ইব্রাহিমে হাজার হাজার ভুল আল্লাহ পাকের সামনে আমাদের পড়ার ক্ষমতা আছে পড়ার ক্ষমতা আছে কিচ্ছু আল্লাহ আপনার দয়া
এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ পাক যদি কারো হিসাব নেয় সে ধ্বংস হয়ে। আল্লাহ রাসূল বলছেন, স্বয়ং আল্লাহ পাক যদি কারো হিসাব নেন সোনার চাঁদেরা, তাহলে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কেন? আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ আপনি আমাদের বিনা হিসাব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক আপনি আমার জন্য আমার হিসাবকে সহজ করে দেন। কথা বলছেন আল্লাহ। আল্লাহ ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত পরিমাণে ভয় করতেন, আমার আল্লাহকে, আল্লাহকে আমার নবী পাক এত ভয় খেতেন, এত ভয় করতেন। স্বয়ং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক এত বেশি বেশি তওবা করতেন, সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বেগুনাহ করেছেন, আপনার কোনো গুনাহ নাই। হুজুর আপনি এত বেশি বেশি তওবা করেন কেন? হুজুর আল্লাহ তো আপনাকে বেগুনাহ করেছে, আপনার তো কোনো গুনাহ নেই, আগের পরের সমস্ত গুনাহ কেন আপনি এত বেশি বেশি তওবা করেন? হুজুর পাক তওবা পড়তেন আর কাঁদতেন, তওবা পড়তেন আর কাঁদতেন আল্লাহ পাকের কাছে। আমাদের চোখে পানি আছে। এখন বাপ মরে গেলেও মানুষ কাঁদতে চায়, কি সময় এসে গেল, ছি 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 ছি। মা মরে গেলেও কাঁদতে চায় না। আমি সেদিন একটা জানাজার নামাজ পড়তে গেলাম, একজন মানুষ ইন্তেকাল করেছে, জানাজা পড়তে গেলাম, কথা বুঝেছেন, একদম তরতাজা লোক, খুব বেশি হলে 42 বছর বয়স, এই 40 তরতাজা মানুষ ইন্তেকাল করেছে। জানাজার নামাজ হলো, তার ভাইগুলো সব বেরিয়েছে জানাজা পড়তে, ভাইগুলো সব দেখি পায়জামা পরে আর জামা সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর দামি জুতো, চকচকে টুপি, যেন মনে হচ্ছে বিয়ে দিতে এসেছে, যেন মনে হচ্ছে বিয়ে দিতে এসেছে। আমি খালি দেখছি এরা কারা, বলে হচ্ছে যে ইন্তেকাল করেছে তার ভাই, এরা তারা এর ভাই। বুঝতে পারছি যে নিজের ভাই মরে গেছে, বাপ মরে গেছে, অনেকে আছে চোখ দিয়ে পানি বেরোয়, মানে পাথর হয়ে গেছে, অন্তরটা পাথর হয়ে গেছে। একটা মানুষ সারা জীবনের মতো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আর আসবে আমাদের জানা মরহুম আইয়ুব আলী সাহেব। আজকে জিনার দোয়াতে আমরা এসেছি। এই বাবর আলীটা দরবারে যাই, পিরাই কাঁদে, ছোট ছোট মনে হয় না, বাবুর ছোট মনে হয়, সব কটা ভাই মাশাআল্লাহ, আহা আসতেই হতো। আপনাদের বাৎসরিক জলসা, আপনাদের যে বাৎসরিক জলসা, ফোনটা আমি করছি
বাবর আমার জানটা ভালো নাই, করছি আমি যেতে পারবো না, আমার জান কমজোর। ও ফোনটা নিয়ে ওর বাপকে দিয়ে দেবে, হুজুর আব্বা কথা বলুন, আব্বা কথা বলুন, ব্যাস ফোনটা, ভাইজান একটু, ভাইজান একটু আসে। ওই লোকটার দিকে তাকিয়ে আসতে হতো। যাই মুরব্বী মানুষ এত করে বলছে, ভাই কথা বুঝেছেন না, কোথা চলে গেল ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক বলেন, যখন তোমাদের মওতের টাইম হয়ে যাবে, যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যাবে, আর যদি তোমাদেরকে লোহার বেড়ির মধ্যে রেখে দেওয়া হয়, লোহার খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়, মওত তোমাদের কাছে ঠিক সময়ে গিয়ে হাজির হয়ে যাবে। মওত হবেই হবে, মওতকে ফাঁকি দেওয়া যাবে না। কচিরা আমার, জলা দেওয়ালা সোনার চাঁদেরা, মওতকে ফাঁকি দেওয়া যাবে। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতে, আব্বাজান শীতল দর নানান কষ্ট জড়িত পাথরে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে, শীতল নানান কষ্ট জড়িত পাথরে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। বিল্ডিং এর উপরে আহা, কোথা শুয়ে আছে গো রাস্তার গায়ে, ঘিরাটার ভিতরে, আমাদের জানা মরহুম আইয়ুব আলী সাহেব, যে কেমন চেয়ারে আরামের সঙ্গে বসে থাকতেন, কোথায় গেল? কোথায় গেল আমার আইয়ুব ভাই? সবাই একসঙ্গে কেঁদে কেঁদে ডাকেন তো, যে বাপ মা নানা নানি দাদা দাদি আছে, যে সব রেখে চলে গেল, খালি আত্মাটা, আল্লাহর হুকুম আল্লাহ বন্ধ করে দিলেন, চলো সঙ্গে সঙ্গে হেঁকে দেবে যে বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, জানাব মরহুম আইয়ুব আলী সাহেব ইন্তেকাল করেছে, কাল বৈকাল 4টেই জানাজা হইবে। খালি জানটা বন্ধ হয়ে, তামাম পৃথিবীটাকে আল্লাহ পাক কত সুন্দর পরিচালনা করছে, কত সুন্দর পরিচালনা করছে। এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা, এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কি অবস্থা, কেমন ঠান্ডা পড়েছে বলুন, কেমন ঠান্ডা পড়েছে।
একটা গেঞ্জি, তার উপরে একটা মোটা গেঞ্জি, তার উপরে পাঞ্জাবি, তার উপরে একটা সোয়েটার, তার উপরে একটা জ্যাকেট, তারপরে নিচেই আছে মোজা, তারপরে ভিতরে আছে ট্রাউজার, তারপরে আছে মাফলার। কত কি জড়াতে হচ্ছে, কত কি জড়াতে হচ্ছে। তারপরেও আল্লাহ, কম্বল নিয়ে উঠবো নাকি? হ্যাঁ, আমি সেই দিন জলসায় গেলাম না, এই তো এই যে বটতলা টুপকে ডান দিকে, বটতলা টুপকে ডান দিকে এত শীত পড়েছে, আমাকে কম্বল গায়ে দিয়ে উঠতে হবে। কম্বল, মোটা মোটা কম্বল আছে, আমি বাবা কম্বলটা দিই, ওয়াজ করলাম কম্বল গায়ে দিয়ে। মাদ্রাসার ভিতরে জলসা হলো, সামনে একটা দরগা মতো রয়েছে, না একটা দরগা পাড়ার সামনে রয়েছে মাদ্রাসা, তাও ভিতরে জলসা হচ্ছে। এত ঠান্ডা যে, আর সাদা কাফন, সাদা পাতলা কাফন পরিয়ে আহা চলে যাচ্ছি, চলে যাচ্ছি। ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতা ভাইপো ভাগনা জামাই বৌমা চলে যাচ্ছে, আর তোদের সঙ্গে দেখা হবে না, আর তোদের সঙ্গে দেখা হবে না, আর চেয়ারে বসে তোদের দিকে তাকাবো না। আহা, কি বিচ্ছেদ, কি দুঃখ। আমার আম্মা জান যখন ইন্তেকাল করলেন, আমার আম্মা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের 2-3 মাস আগে থেকে, 2-3 মাস আগে থেকে খালি আমাদের দিকে তাকায়, খালি চেয়ে থাকে, যেটাই যায় খালি চেয়ে থাকে, কথা বলে, কি গো মা, হ্যাঁ কি হয়েছে বাবা, কি লাগবে, কি নেবে, কি চাই, কি দরকার, না এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এটা সেটা, নানান রকম কথা বলতেন সোনার মা। খালি মুখের দিকে তাকায়, জানালা দিয়ে দরজা দিয়ে তপ্ত বসে বসে আছে। আমি আপনার ভাবিজানকে বললাম, মাঝি এইভাবে দেখছে কেন, কেন দেখছে না? তার মানে কি? তার বুকটা ধরপড় করছে, তার বুকটা ধরপড় করছে। আহা, এই সোনার চাঁদগুলোকে আর দেখতে পাবো না, আর তোদেরকে কতদিন দেখব? কথা বুঝেছেন? আর তোদেরকে কতদিন দেখব? আল্লাহ, মা বাপ, মা বাপ আল্লাহ পাকের কষ্ট, কত বড় নিয়ামত, কল্পনার বাইরে। মা বাপ হচ্ছে আনন্দের জিনিস। যারা মা বাপকে কষ্ট দেয় তারা জীবনে সুখী হতে পারে না। মা বাপ আনন্দের জিনিস। এই বাবর আলী যায়, বাবর আলী প্রায় মাঝে মাঝে যাই, শুক্রবার করে যাই, খালি কাঁদে, যখনই যাই ও কাঁদে। আমি আল্লাহ সাক্ষী আছে, ও বাবর যাবে দরবারে বসবে, মসজিদে মাদ্রাসায় যে আমার ওখানে বসলো, এক মুঠো কিছু খেলো, আসার সময় মনটা কিরে করছি, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মা বাপ হচ্ছে আমাদের আনন্দের জিনিস। যার মা বাপ নেই তার দুনিয়ায় আপন বলে কেউ নেই। কথা বলেছে, মা বাপের মতো আনন্দের জিনিস কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না,
কেউ কারো আর দুঃখ জেগো বক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ জেগো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইনি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন একা চলে যাবেন। অনেকে আছে শাউরিকে মা বলে, অনেকে আছে শ্বশুরকে আব্বা বলে, অনেকে আছে খালু আব্বা, অনেকে আছে চাচা আব্বা, অনেকে আছে উস্তাদকে আব্বা বলে, অনেকে আছে হুজুরকে আব্বা বলে, অনেকে আছে পীরকে আব্বা বলে, অনেকে আছে নিজের বাচ্চাকে নিজের সন্তানকে আব্বা বলে, ওটা আমার বাপ। কে গো তোমার কোলে? ও আব্দুল সালাম ভাই, যে হুজুর তোমার কোলে এটা কি? হুজুর এটা আমার আব্বা। বলে না ছেলেকে খুশি করে, এটা আমার বাপ। আচ্ছা বলুন তো, বাপ হতে পারবে? বাপ হতে পারবে? বাপের স্বাদ কি স্বাদ, মায়ের স্বাদ কি স্বাদ, কেউ বলতে পারবে? ভাই আমার দোস্ত আমার, ও সোনার তাদেরা, সোনার মানিকেরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি আল্লাহ পাক যাদের আত্মা দিয়েছি, জান দিয়েছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মওত হবেই হবে, মৃত্যুকে কেউ ফাঁকি দিতে পারবে না। দুনিয়ায় এমন কোন ডন নেই যে মওতের হাত থেকে বেঁচে যায়। একটু প্যান্ডেলটা ভেঙে আমরা পড়ে যাই, আমরা সবাই মরে যাই আল্লাহর হুকুমে। কখন যে এসে যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারো বাবার ক্ষমতা, আমি স্টেজে উঠেছি, নামতে পারবো কি আল্লাহ জানে। কোন না চালাক করে এসে যা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কেউ জানে না। কথা বুঝেছে? 5টা 7টা গায়ে দিয়েও জার লাগছে। একটু লক্ষ্য করেছেন? একটু লক্ষ্য করেছেন কিভাবে শুয়ে আছে? কচির মা জানালাটা বন্ধ করে দাও না, ও কচির মা দরজাটা বন্ধ করো, ঠান্ডা ঢুকছে বাবা রে। কথা বুঝেছে? দরজার ফাঁক দিয়ে ঠান্ডা ঢুকছে, বাবা বাবা রে। ওটা ওটা কি হচ্ছে? বাপ যে শুয়ে আছে, তুমি দরজা দিচ্ছ, জানালা দিচ্ছ, বাপ কোথা পড়ে আছে জানা আছে? ফাঁকা মাঠ, বাঁশ ঝাড়, মাটিতে, মাটিতে শুয়ে আছে, মাটিতে। কি আল্লাহর হুকুম! রাতের বেলা পানি হচ্ছে, টালি খোলার ঘর, টপাস 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 ঘরে পানি পড়ছে, ঘরের ভিতরে। ঘুমটা ভেঙে গেল। ওগো কচির বাপ দেখো না গা, টালি দিয়ে পানি গড়াচ্ছে। অত রাতের টালিটাকে হাত দিয়ে ঘরের ভিতর দিয়ে একটু ঠিকঠাক করে টপাস টপাস ভাতের হাঁড়িটা বসিয়ে দিলেন। ভাতের হাঁড়ি নিচে ভেজে যাবে, হাঁড়ি
হাঁড়িতে টপাস 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 সারা রাত পানি হচ্ছে, ঘরেতে হাঁড়িতে টপাস টপাস পানি পড়ছে। সকালবেলা উঠে দেখলেন এক হাঁড়ি পানি হয়ে গেছে। আর একটু এগিয়ে যান, বাপের কবরের দিকে চেয়ে দেখেন, চেয়ে দেখেন বাপের কবরের গর্তটা পানি পড়ে ভর্তি হয়ে গেছে। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামাতের দিন বলে না করিলে গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি। ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মউত তোর রোগ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার অজদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাখার, তোর ধনে অন্য জনে উড়াবে বাখার। তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। কত আদর, কত আপ্যায়ন করে গেলুম তো। ওই রাস্তার ধারে ওই কচিটার আব্বার জানাজা নামায়ের সব শ্রেণী করে গেলাম, সে রাস্তার গায়ে ওই আস্তে আস্তে দেখা হলো। কচি কবে তারিখটা হয়েছে রে, ওই তারিখ। কি পানি মিলাদের সময়, কি পানি কবর জিয়ারাত, কি হারে পানি পড়ছে। বাবাজিরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, যতটা পারা যায় আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকে। দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ পাক ছাড়া শান্তির কোনো লাইন নেই। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার জলা দাওড়া এলাকার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কালাম। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, খবরদার, তোমাদের ছেলে পুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদেরকে আল্লাহ জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর জিকির, একমাত্র আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া নাজাত হতে পারে না। কথা বুঝেছে? দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলিরা, পীর, মাশায়েখ, বুজুর্গ, সুফি, দরবেশ, সব আল্লাহর জিকির করে করে তারা কামিয়াবি হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আপনি আমি কুড়ে, আপনি কুড়ে আর আমি কুড়ে। এর আগে যত দুনিয়ায় বড় বড় মানুষ এসেছিলেন, দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব, আল্লামা নেসারউদ্দিন, মাইজুদ্দিন হামিদি, মেদিনীপুর আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা, যে
হাড়োয়ার জমিনে হযরত সুফি আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি যে কামিয়াবি মানুষ আল্লাহ জিকির করে করে আল্লাহ জিকির করে করে আল্লাহ জিকির করে করে কামিয়াবি হয়ে গেছে। আমাদের হচ্ছে কথা বুঝেছেন না? হযরত মুজাদ্দিদ আল ফিসানি, হযরত মাসুম রব্বানি, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, এনারা তো আছে। তারপরেও আমাদের দেশের যারা বড় বড় বাদশাহ ছিলেন, বাদশারাও সব বড় বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তারা বাদশাহ দেশ চালিয়েছে। বাদশাহ শাহজাহান জবরদস্ত আল্লাহর ওলি, দেখেছেন? বাদশাহ শাহজাহান যে হযরত বাদশাহ আওরঙ্গজেব আল্লাহর কত বড় ওলি ছিল, অথচ দেশের বাদশাহ। আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, দু ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না। বলুন, আপনার দায়িত্ব বেশি না একটা দেশের বাদশার দায়িত্ব বেশি? তাহলে বলেন, একটা বাদশাহ হয়ে সে যদি এক ওয়াক্ত নামাজ কাজা না করে, তাহলে আপনার আমার কি করবে? সামান্য একটা মুদিখানার দোকান চালা, তাতেই নামাজ কাজা, মাসকে মাস নামাজ নেই, মাসকে মাস। কথা বুঝেছি? ভাই না আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক এই দুনিয়াতে কত বড় বড় আল্লাহর ওলিদের পাঠিয়েছিলেন। তেনারা আল্লাহ তাআলার ইবাদত করে কামিয়াবি হয়ে গিয়েছিলেন। ও সোনার চাঁদেরা, বাদশাহ শাহজাহান যখন দিল্লির জুমা মসজিদ তৈরি করবেন, উনি হলেন একজন দেশের বাদশাহ। দিল্লির জুমা মসজিদ তৈরি হবে বাবা, ওই সময় বাদশাহ শাহজাহান বলেছিলেন, আমার এই দিল্লির জুমা মসজিদে ওই মানুষটা প্রথম ভিত দেবে, ওই মানুষটা প্রথম ইট বসাবে, পাথর বসাবে, যে মানুষটার সারা জীবন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করে। আপনি বলছেন হুজুর একটা বাড়ি করব, ইট পড়ে দেন। হুজুর কি আছে? হুজুর একটা ঘর করব, দুটো ইট পড়ে দেন না। হুজুর কোথা বাড়ি গো? হুজুর জলা দেওড়া। আচ্ছা, কি খবর? বলে হুজুর বাগনানের দিকে দাওয়াত নেই কেন? একটা ঘর করবো তো, আপনি যদি একটু হাজির দিতেন, এক কোদাল যদি মাটি তুলে দিতেন, আপনার হাত দিয়ে একটা কোপ মারতেন, হুজুর আপনাকে দিয়ে ভিতটা দেবো। হুজুর একটা ইট করে দেন। হুজুর পাথর এনেছি। ছবি তুলছিস নাকি রে? ছবি তুল। বদমাইশ, একটুখানি ছানা, একটুখানি ছানা আবার ছবি তুলছে। জেলিয়ে খাড় করে ফেললি, জেলিয়ে খাড় করে ফেললি। 8 বছর বয়স হবে হয়তো, 8-9 বছর বয়স। যে কি বলছিলাম কচি, বাড়ির ইট পড়ে দেন, পাথরটা পড়ে দেন, হুজুর একটু পড়ে দেন। আচ্ছা, বরকত, বরকত হিসাবে এক একজন বলে। বাদশাহ শাহজাহান যে দিল্লির জুমা মসজিদ, আপনাদের গ্রামে মসজিদ আল্লাহ করে আছে, আমার সোনার চাঁদ ইমাম সাহেব বহুদিন আল্লাহ করে আছে, ভালো মানুষ, ভালো মানুষ। যাক, কি করতে হবে? আমার এই মসজিদে প্রথম ভিত দেবে ওই মানুষটা
যার সারা জীবন তাহাজ্জুদের নামাজ কাজা নেই। আমার মসজিদে ওই মানুষটা প্রথম ইট বসাবে যার জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা নেই। আমার মসজিদে ওই মানুষটা প্রথম ইট বসাবে যার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কাজা নেই। আমরা আসরের 4 রাকাত সুন্নাত পড়ি, মাসকে মাস বছরকে বছর পড়ি না, খালি 4 রাকাত ফরজটাই পড়ি। সুন্নাত কজন পড়ে? আসরের সুন্নাত কজন আর পড়ে? তিনি বলছে জীবনে কোনোদিন কাজা নেই, তিনি প্রথম ইট বসাবে, তাকে দিয়েই প্রথম শুরু করে। কথা বুঝেছেন না? এখন সব জায়গায় জায়গায় মসজিদগুলোকে ভাঙছে, পুরনো হয়ে গেছে অনেক জায়গায় মসজিদ। হুজুর মসজিদের ড্যাম ধরেছে, হুজুর মসজিদের ছাদটা নতুন হয়ে গেছে, হুজুর মসজিদের প্লাস্টারগুলো ছেড়িয়ে নতুন প্লাস্টার করব, হুজুর মসজিদটাকে ভেঙে আমরা নতুন করে করব। করবে করো, তবে কিন্তু ওই জিনিসটা পাবে না। কেন? এই মসজিদটা যখন তৈরি হয়, এই মসজিদে যারা টাকা দিয়ে তৈরি করেছে তাদের টাকা আর এখন গ্রামবাসীর টাকা এক নয়। এখন সব ভান্ডার ঢুকেছে, গ্রামে গ্রামে ভান্ডার। কি ভান্ডার আমি সেটা বলবো। ভান্ডার, বেটা ছেলে মেয়ে ছেলে ভান্ডার, আবার সব নানান রকম সব পলিসি, এই পলিসি ওই পলিসি, এই রকম ওই রকম, 5 মাসে একরকম, 5 বছরে একরকম, কত কি খেল লেগিয়েছে। সেই সব পয়সা দিয়ে মসজিদে, ওই পয়সা আর আগেকারের মানুষের মাথার ঘাম পানিতে ফেলে মাটি খেটে ভ্যান টেনে গরুর গাড়ি চালিয়ে যে পয়সা দিয়ে মসজিদ করেছে, 2 পয়সা এক হবে, 2 এক হবে। কি ঢুকে যাচ্ছে বুঝা মুশকিল। এখন কি ঢুকছে বুঝা মুশকিল। কথা বুঝেছেন? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সব। হ্যাঁ, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সব। আগেকারও মানুষের টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদ তৈরি করা আর এখনকারের মানুষের পয়সা দিয়ে মসজিদ করা এক নয়। আমি ওই জন্য বলি, পুরনো মসজিদ যেগুলো আছে এমনি যদি খুব প্রয়োজন হয় জায়গায় জায়গায় একটা ছাড়িয়ে প্লাস্টার করে আবার নতুন করে রং করে দাও, পুরো ভেঙে ফেলবে। কেন? তোমাদের পয়সার চাইতে ওনাদের পয়সার মূল্য অনেক বেশি, অনেক বেশি। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার জলা দাওড়া এলাকার মানুষেরা, বাবাজিরা, বাদশা শাহজাহান দিল্লির জুমা মসজিদের ভিত খোঁড়া হয়ে গেল। ভিত খোঁড়া হয়েছে, কিন্তু প্রথম পাথরটা বসাবে কে? প্রথম ইটটা বসাবে কে? বাবাজিরা, সব মানুষেরা দিল্লির জুমা মসজিদে টাট খেয়ে দাঁড়িয়ে আছেন। একদম মানুষ সব টাট খেয়ে গেছে। কোন লোকটা? দেখতে হবে কাকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে। দিল্লির জুমা মসজিদে প্রথম পাথর বসাবে ওই লোকটা দরকার। একবার দেখতে হবে কাকে পাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যা হয়ে যাকে জিজ্ঞাসা করা হয়, বাবাজি আপনি পারবেন? আপনি পারবেন? না পারবেন। আরো লোকেদের জিজ্ঞাসা করা হচ্ছে, আপনারা কেউ আছেন ভিত দিতে পারবেন? না পারবেন। 2 দিন কেটে গেল, কাউকে পাওয়া গেল না। 3 দিন কেটে যাচ্ছে। কে আছে? কে আছে দিল্লির জুমা মসজিদে ভিতটা দেবে? 3 দিন। আস্তে আস্তে বৈকাল হয়ে গেল, সময় চলে যায়। অবশেষে
বাদশাহ শাহজাহান উনি নিজে হাতে দিল্লির জুমা মসজিদে উনি নিজে হাতে ভিত দিয়েছিলেন। কেননা আমি বাদশাহ শাহজাহান আমি আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। আমি আমার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করি না। আমি বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ জীবনে কোনোদিন কাজা করি না। ও সোনার চাঁদেরা, ইনি হলেন একজন দেশের বাদশাহ, অথচ আল্লাহ পাক এত বড় বড় বাদশাহ ওলিদেরকে দিয়ে এই দেশকে আল্লাহ তাআলা চালিয়েছেন। এখন তো সব চোর, এখন তো সব চোর, ক্যাঁতা চোর, শীতের সময় কম্বল চোর, বর্ষার সময় তেরপল চোর। এখন তো সব চোর, এখন তো সব চোরের উৎপাত। কাটিং এর উপরে কাটিং, কাটিং এর উপরে কাটিং। 1 লাখ টাকা আপনাকে দেওয়া হলো, প্রথম যার ধাপে এলো তিনি নিল 20, হয়ে গেল 80। দ্বিতীয় রাউন্ডে যার কাছে যে পৌঁছালো তিনি আবার ও থেকে নিল 20, হয়ে গেল 40, 60 হয়ে গেল। তৃতীয় রাউন্ডে গেল, তিনি আবার নিলেন 10, হয়ে গেল অর্ধেক। আবার তার পরের ধাপে গেল, তিনিও নিল 10, হয়ে গেল 40। তার পরের ধাপে যে ঠেকলো তিনিও নিলেন 5, হয়ে গেল 35। কম্বল বাঁচতে বাঁচতে, কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বল শেষ। কেউ যদি বলে আমি কম্বলের পশম বাঁচবো, কম্বলটা তো পশম দিয়েই হয়। আর যদি বলে আমি পশমগুলো বেছে বেছে ফেলে দেবো, কম্বল থাকবে, মশারি হয়ে যাবে। কথা বুঝেছেন? সব তো চোরের হাতে পড়েছে। নওয়াজুবিল্লাহ। আপনি আমি তো রাজনীতির লোক নয়, আমিও রাজনীতি করি না, আপনিও করেন না, সেটা আপনার ব্যাপার। নওয়াজুবিল্লাহ, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে অন্যায়। যেটা অন্যায় অন্যায়, সে যেই করুক, সে যেই করুক, অন্যায়কে অন্যায় বলতে হবে। এনারা পায়জামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাদশাহ শাহজাহান এই দেশের রাজত্ব চালিয়েছেন। এই দেশের বাদশাহ সারা জীবন হাতে টুপি সেলাই করে বাদশাহ নিজে হাতে টুপি সেলাই করতেন। ওই টুপি বিক্রি করে বাদশাহ নিজের সংসার চালাতেন। জীবনে কোনোদিন রাজত্ব থেকে 1 টাকাও তিনি নিতেন না। দেখেছেন? টুপি সেলাই বাদশাহ, সুই সুতো, সিফটি পিন, সুই সুতো। কথা বুঝেছেন না? সেই সুই সুতো দিয়ে মেয়েরা আঙুল জড়িয়ে টুপি বানায়, গেঞ্জি বানায়। এখন তো সব নেই, হাতে করে বানাতে। কুরুশ কাঠি, কুরুশ কাঠি না কি নাম বলতো? কুরুশ কাঠি কি নাম? কুরুশ কাঠি নাকি, নামটাও ভুলে গেছি। মানে একদম এঁটে উঠে গেছে। মানে না তোর এঁটে তুলে দেবো, কুরুশ কাঠি এঁটে উঠে গেছে। এখন ছেলেরা জানেই না। ছেলেদেরকে বলুন তো কলমের নিপ চেনো? জানে না, নিপটাই উঠে গেছে। সব ডট কলম, যে উঠ পেন্সিল, মুখ দিয়ে ঘষে ঘষে মুখটা ছিঁড়িয়ে লাই, প্লাস্টিকের জাঁতি করে ঢুকিয়ে দিল, ঘুরিয়ে 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 ঘুরিয়ে। কথা বুঝেছেন? হ্যাঁ, একটা রবার্ট দিয়েছে, আবার
ঘষে ঘষে তুলে আবার চলছে। পুরস্কারটি আছে, নিজে হাতে টুপি সেলাই করে সেই পয়সা বাদশাহ সাজা। আর এখন ইনারা গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। বুঝেছ কচি? গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বক্স। কথা বুঝেছেন না? সব চোর রেখেছে, সব চোর, এরা সব চোর, এ টু জেড চোর। একটা ভিটামিন বেরিয়েছে, তার নাম এ টু জেড গোল্ড, জানো কি? ভিটামিন ট্যাবলেট এ টু জেড গোল্ড। এরা ঠিক এ টু জেড চোর, নিচে থেকে উপর পর্যন্ত প্রত্যেক ধাপে। গোপ তুলে মদ খেচ্ছে, বলে গোপ তুলে মদ খেচ্ছিস কেন? বলে গোপের পানি হারাম তো, যাতে ঠেকে না যায়। একদিন মদ খেচ্ছে, গোপটাকে তুলে হারাম, গোপ তুলে মদ খেচ্ছিস কেন রে? বলে হুজুর গোপের পানি হারাম তো, যাতে ঠেকে না যায়, ওই জন্য গোপটা তুলে। আরে খাচ্ছিসটা কি? তুই খাচ্ছিস কি? মদ, আবার গোপ তুলছিস। গোপের পানি হারাম, যাতে ঠেকে না যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের সব খাবার কায়দা আলাদা, এদের খাবার কায়দা। নাউজুবিল্লাহ। অত সহজ? তোদের মতো চোর যদি এরা হতো তাহলে দেশ চলতো? আজকে কি দেখছো, কাদের তৈরি? সারা ভারতের বুকে যত বড় বড় জিনিসগুলো কার বাবা তৈরি করেছে? কার বাবা তৈরি করেছে? যে দিল্লি লাল কিল্লা কাদের হাতে তৈরি? তাজমহল কে তৈরি করেছে? কে তৈরি করবে? একটা কিছু করতে পেরেছ? একটা রোড তৈরি করেছ, 150 টাকা ট্যাক্স বসিয়েছ। একটা রাস্তা করেছ, 150 টাকা ট্যাক্স। খুঁটি উঠছে আর নামছে, দেখেছেন? একটা রোড করেছ, এখান থেকে কলাঘাটে গেলে 4 জায়গায় আমরা করে খাড়া হয় আর সোজা হয়, খাড়া হয় সোজা, দেখেছেন? এই যে কটাং করে দাঁড়িয়ে গেল, পড়ে গেল। 150 টাকা দাও। আবার সব গাড়ির সামনে ওই কাঁচের মধ্যে একটা ইয়ে মেরে দেয়, ফোন পে না কি, ওসব ওটার নামটা কি বলে, যে ওই যে কাঁচে মেরে দেয়, ফাস্ট ট্যাগ। ঠিক বলেছে, ফাস্ট ট্যাগ। ফাস্ট ট্যাগ মারলে ঠিক আছে, উঠে গেল, নেমে গেল। একটা রোড করেছে, লাঠি দিয়েছে, উঠছে আর নামছে, উঠছে নামছে। কথা বুঝেছো কইছি? আর কি করেছে এগুলো? চোর হলে হতো কচি এগুলো? এরা চোর, মুসলমান চোর। মুসলমান কোনোদিন চোর হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অন্তরে দিয়েছে, যাদের অন্তরে আছে আল্লাহর ভয়। যে মানুষটা সারা জীবন টুপি সেলাই করে নিজের আহার করতেন, বাদশাহীর 1 টাকা নিতেন না। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশের রাজত্ব চালিয়েছে বাবা মক্কা মদিনা। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেশ তিনি চালিয়ে গেলেন। হযরত ওমর, হযরত উসমান, বাবাজিরা, আমার নবী পাকের সাহাবাগণেরা রাজত্ব চালিয়েছেন এবং মুখে বলেছেন
আমার রাজত্বকালীন, আমার রাজত্ব চলাকালীন একটা বকরির বাচ্চা যদি বিনা পানি খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাকের সামনে ধরা পড়ে যেতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি কেউ খাবার চুরি করে, খাবার, রুটি বিস্কুট, আটা, গম, চাল, খাবার, যেগুলো খাবার, হযরতে আলী বলছেন কেউ যদি খাবার চুরি করে তার হাত কেটো না, তাকে চুরির সাজা দিও না। কেন? বলে যদি কেউ খাবার চুরি করে, রুটি বিস্কুট আটা খাবার চুরি করে, রুটি বিস্কুট মুড়ি চিড়ে চুরি করে, তোমরা তাকে মেরো না। তাহলে মারবে কাকে? বলে ওই রাজত্বর রাজাকে মারো। চোরকে সাজা দিও না, ওই রাজত্বর রাজাকে সাজা দাও, যে রাজত্বই খাবারের জন্য মানুষ চুরি করছে, যে রাজত্বে মানুষ খাবারের জন্য চুরি করছে। তুমি কি বাদশা? তুমি কি বাদশা? তোমার রাজত্বে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। হযরত ওমর বলেছিলেন, আমার রাজত্ব চলাকালীন একটা ছাগল ছানা যদি বিনা পানি খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না। কথা বুঝেছেন? এরা করবে, এরা করবে। হ্যাঁ, 1 কিলোমিটার রাস্তা তৈরি করেছে, 15 জায়গায় ওই টোল ট্যাক্স বসিয়েছে, দাও দাও। হ্যাঁ, যাতে ভিখারি করবে। রাস্তায় গাড়িগুলো কত জাম জানেন? একটা লরি 3 কিলোমিটারে যায় 1 লিটার তেল, 4 কিলোমিটারে 1 লিটার তেল যায়। গাড়িটা 4 কিলোমিটার যাবে, মাত্র 4 কিলোমিটার যাবে, 1 লিটার তেল শেষ হয়। 1 লিটার তেলের দাম কত? আমি কম করে 100 টাকা তুললাম, তাহলে 4 কিলোমিটারে যদি 100 টাকা খরচা হয়, আবার ওই গাড়িটা রাস্তার বিভিন্ন জায়গায় জামে দাঁড় করিয়ে রেখেছে, গাড়ি চলছে ধাকাং 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 ধাকাং, চলেই যাচ্ছে, জামে পড়ে আছে, রাস্তা তো সব জাম করে দিয়েছে। তাহলে যে তেলটা 5 কিলোমিটার 4 কিলোমিটার যেত, সেই তেলটা 1 কিলোমিটারে শেষ হয়ে গেল। কেন? যেতে জাম, গাড়িটাতে যেতে হবে, গাড়ির ইঞ্জিনটা চলছে, গাড়িটাতে এগোচ্ছে না। যদি এগোতো তাহলে তেলটা শেষ হচ্ছে, গাড়িটাও এগোচ্ছে। কিন্তু কি, গাড়ি দাঁড়িয়ে আছে জামে, ধাকাং 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 ধাকাং, তেলটা শেষ হচ্ছে। তাহলে কিভাবে লোককে ভিখারি করছে বুঝতে পারছি? ইচ্ছা করে করে, ইচ্ছা করে রাস্তাগুলো জাম করে দেয়, ইচ্ছা করে। কেন? এই গাড়ি ঘোড়া এরা ব্যবসা করছে, ফকির হয়ে যাবে। যেটা 5,000 টাকা লাভ হতো সেটা যেন 1,500 টাকা হবে। এবারে 1,500 টাকা লাভ নিয়ে ড্রাইভারকে দেবে না, খালাসিকে দেবে না, তার নিজের সংসার খাওয়াবে না, গাড়ির পার্টস খরচা করবে। গাড়ির তো একটা খরচ আছে। একটা টায়ার পাংচার হয়ে গেল, একটা টায়ার উড়ে গেল, একটা টায়ার নষ্ট হয়ে গেল, একটা অ্যাক্সেল ভেঙে গেছে, গিয়ার অয়েল নষ্ট হয়ে গেছে, ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে, খরচা আছে। কথা বুঝেছো কচি? কি হারে মানুষকে ভিখারি করছে, সব পরিকল্পনা, এই শয়তানদের সব পরিকল্পনা মানুষকে নাজেহাল করে ফেলে, মানুষকে নাজেহাল করে ফেলে। এ সব শয়তানরা জানে। আমি একবার ডানকুনি থেকে বালি ব্রিজ যাই, 2 ঘন্টা সময় লাগে। কতটা রাস্তা জানেন? 7 কিলোমিটার রাস্তা, 6 থেকে 7 কিলোমিটার রাস্তা। ডানকুনি হাউজিং থেকে বালি ব্রিজের মুখ পর্যন্ত 6 থেকে 7 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে এটা পার হতে। বলেন, এই 2-2.5 ঘন্টা আমার গাড়িটাতে চলছে, যদি গাড়িটা যদি চলতো তাহলে আমি এখান থেকে বসিরহাট চলে যেতাম, 2 ঘন্টায় বসিরহাট চলে যেতাম।
তাই 90 কিলোমিটার রাস্তা চলে যেতাম। সে জায়গায় 7 কিলোমিটার, 7 কিলোমিটার আমার গাড়িটা চলছে, 7 কিলোমিটার। এই গাড়িটা যদি রাস্তায় চলতো আমি বসিরহাট চলে যেতাম। তাহলে এত যে তেলটা পুড়ে গেল, এত যে তেল পুড়লো, এই তেলটার পয়সাটা কোথা থেকে আসবে? এই তেলের পয়সাটা কোথা থেকে আসবে? বুঝতে পারছো করছি? মানুষকে এই শয়তানরা পরিকল্পনা করে ভিখারি করছে। এ সব জানে ওরা। ও লাইন ক্লিয়ার করবে না, লাইন ক্লিয়ার করবে না। ওকে বলা আছে খবরদার লাভ করতে দিসনি মানুষকে, জাম করে দে। আবার এই কুয়াশা এসছে, শীতের সময় কুয়াশা, ওরে বাপ, কথা বুঝেছেন? রাত্রি 1টায় এসে ডানকুনিতে ঠেকে যাবো, রাত 1টা, ঘরে আসবো ফজরের আজান পার, যেটা মাত্র 25 মিনিট সময় লাগে। ডানকুনি থেকে ফুরফুরা আসতে 20 থেকে 25 মিনিট সময়। সেইটা রাত 1টায় এসে যাবো ডানকুনিতে, আর ফুরফুরায় এসে ঢুকবো যখন ফজরের আজান পার হয়ে গেছে। ওরে তাড়াতাড়ি উজু কর, তাড়াতাড়ি উজু কর, যা ওয়াক্ত চলে গেল রে, যা ওয়াক্ত চলে গেল, নামাজ আর হবে না, তাড়াতাড়ি। দেখেছেন ওটা টাইমটা মেক আপ করছে, কি হচ্ছে? সব পরিকল্পনা করে করে। চোরের রাজত্ব চলছে, আবার এরা বলছে আমরা সেবা করছি। কুম্বাক্তারা বলছে আমরা সেবা করছি। যে সেবা করেছিস তো কি করছিস? কিছু করতে পেরেছিস? একটা ছোট ব্রিজ করলেও তার টোল ট্যাক্স, একটা ছোট্ট পাড়া পোল করেছে, ব্রিজ করেছে, তারও টোল ট্যাক্স, ব্রিজে উঠলে টোল ট্যাক্স। কথা বুঝেছেন? কেন? আগে তো এই দেশ মুসলমানরা চালিয়েছে, তারা তো একটা একটা মস্ত বড় বড় জিনিস তৈরি করেছে এই দেশে করেছে। এখন তৈরি করা তো দূরের কথা, সেইগুলোকে আরো ভেঙে দেবে বলছে। তৈরি করা তো দূরের কথা, বলে এইগুলোকে আরো ভেঙে ফেলে। কেন? মুসলমানদের যেন নামগন্ধ না থাকে। মুসলমান মুসলমান গ্যাস আছে তাজমহলে, দিল্লি লালকেল্লায় মুসলমান মুসলমান গন্ধ, ভেঙে দে, ভেঙে দে। জানে না তাজমহলটাকে সামনে দেখিয়ে করোড় করোড় টাকা ইনকাম করছে, কোটি 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 ডলার, কোটি 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 ডলার কামাচ্ছে। একটা জিনিস করে গেছে, কোটি কোটি ডলার কামাচ্ছে, তা থেকে দেখিয়ে ও বলছে ওটা ভেঙে ফেল, ওটাকে ভেঙে ফেল। কত অলক্ষণে, বুঝতে পারছেন? কত অলক্ষণে এরা। আরো 2-4টে জিনিস তৈরি করি, কথা বুঝেছেন? না, ছেড়ে দেন, যে কথা বলতে চাই বাবা। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাদশাহ শাহজাহান আর এই দেশের বাদশাহ ছিলেন বাবা। দিল্লির জুমা মসজিদ তৈরি হয়ে গেল, আল্লাহর হুকুমে দেখা যায় ওই দিল্লির জুমা মসজিদে উঠতে যাবার সময় ডান দিকের বড় একটা মিনার, আর ওই বড় মিনারটা তৈরি করতে গিয়ে মিনারটা একটু বেঁকে গিয়েছে, সোজা না, মিনারটা সোজা হবে, কাত একটু বাঁকা হয়ে গেছে। মিনারটা মিস্ত্রি করেছে একটু বাঁকা। আরো 3টে মিনার, 4 কোণে 4টে, আরো 3টে মিনার, সামনে 2টো বড় বড় মিনার, 20 জন মিলে ধরা যাবে। আপনারা দেখেছেন কি জানি না, 20 জন মিলে ধরা যাবে, হাতে হাত দিয়ে 20 জন একসঙ্গে আঁকড়ে ধরলে মিনারটা ধরা যাবে না। দিল্লির জুমা মসজিদ বিশাল মিনার, পুরাটা বিরাট চওড়া, এখান থেকে ওই বক্স থেকে এইভাবে, এই বক্স এত বড় করে গুড়াটা, মিনারের গুড়াটা, তাহলে মিনারটা কত উঁচু, যার গুড়াটা এত, এইভাবে তো উঠেছে। কথা বুঝলেন? যা, এত শখের আমার মসজিদ, এত শখের মসজিদ, মিনার বেঁকে গেল, ভাঙতে হবে, ভেঙে সুন্দর করে আবার করো। ওই সময়
ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, দিল্লির জুমা মসজিদ, ওই জায়গাতে আল্লাহ তাআলার একজনা দরবেশ বান্দা থাকতেন, আল্লাহর একজনা ওলি বান্দা থাকতেন বাবা। ও সোনার চাঁদেরা, সেই সময়তে দুনিয়ায় বড় 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 আল্লাহর মাহবুবরা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন, আল্লাহ তাআলার কামেল বান্দারা ছিলেন। ও সোনারা, দুনিয়া যত শেষের দিকে যাবে, আল্লাহ ভুলা হয়ে যাবে, নবী ভুলা হয়ে যাবে, শরীয়ত ভুলা হয়ে যাবে, নামাজ ভুলা হয়ে যাবে, আল্লাহ তাআলার দিন থেকে মানুষ আরো দূরে সরে যাবে। ও সোনারা, আপনার বাপ দাদা নানা চাচা যেভাবে আল্লাহর ইবাদত করতেন, ওই ইবাদতের মানুষগুলো আর নাই। সারা সারা রাত আমার পীর কেবলা, আব্বাজান হুজুর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা, দেখেছি বাপ, আহা কি আল্লাহর মোহাব্বত ইনাদের অন্তরে ছিল, আল্লাহ পাকের ভালোবাসা কোথায় চলে গেল, কোথায় চলে গেল? আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা। আপনাদের গ্রামে কত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর নেক বান্দা কত ছিলেন, এখন আছে কিছু? হ্যাঁ, আগেকারের বুড়ি মেয়েগুলো কত আবরুওয়ালা মেয়ে বলুন তো, এখন বুড়িদের কি আছে? এখন বলেন, বুড়িদের শরীরে কি আছে? তাদের দিকে কেউ তাকায়? 80 বছরের বুড়িটার দিকে তাকাবার টাইম আছে? 85 বছরের বুড়ি, তার গোটা শরীরটা কুঁচকে গেছে, তার গোটা শরীরের চামড়াগুলো কুঁচকে গেছে, তার দিকে কেউ তাকাবে? কিন্তু তারপরেও বুড়িগুলো গায়ে মাথায় কি সুন্দর কাপড় দিয়ে থাকে। হ্যাঁ, বুড়িগুলো কি সুন্দর কাপড় গায়ে ঢাকা দিচ্ছে, কেন? ও তো বুড়ি হয়ে গেছে, ওর দিকে তাকাবার টাইম আছে জওয়ানদের? কেউ তাকাবে ওর দিকে? তারপরেও আর দেখেন, হ্যাঁ, 18 বছর, 20 বছর, 21 বছর, 19 বছর, বিহায়া, বিহায়া, গায়ে উন্না নেই, গেঞ্জি পরে, প্যান্ট গেঞ্জি, উলঙ্গ হয়ে গেল দেশটা। বুড়িগুলোকে দেখেছেন? আল্লাহর কসম দিয়ে বলেন, বুড়িগুলো কত হেফাজতের সঙ্গে আছে। বুড়িগুলো 55, 60, 70, 75, 80। আমাদের ফুরফুরা শরীফে আপনি অবাক হয়ে যাবেন, আমাদের ফুরফুরা শরীফে এক একটা হিন্দু মেয়ে ছেলে, ফুরফুরা শরীফে এক একটা হিন্দু মেয়ে ছেলে, সেই বেলপাড়ার দিকে ধনকুতার দিকে যেতে গেলে, হ্যাঁ, ওই ধনকুতার দিকে যেতে গেলে ওমর ভাইজান পীর কেবলার ঘরটা টপকে, ওমর ভাইয়ের ঘরটা টপকে ধনকুতার দিকে চলে যাবেন, রাস্তার গায়ে কিছু হিন্দু ভাইদের ঘর আছে। সেই বুড়িগুণ, হিন্দু মায়েদের মাগুণ, বুড়িগুণ, তাদের মাথায় কাপড় দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের বাড়িতে অনেক হিন্দু মেয়ে ছেলে আসে, কথা বুঝেছেন? গরিব মানুষ কিছু শাক নিয়ে আসে, শুশনি শাক, থানকুড়ি শাক, কলমি শাক, কথা বুঝেছেন? তারপরে ওই যে গায়ে খুন হয়, কি শাক বলে না, গায়ে খুন হয়, কথা কুলেখাড়া, কুলেখাড়া, কুলেখাড়া শাক। হিন্দু মেয়ে ছেলেরা, গরিব মানুষ কিছু কিছু আছে, আমাদের বাড়িতে আসে, হুজুর কি গো, হুজুর শাক নিয়ে এসি, হুজুর শাক এনেছি, আমি তোমার ভাবিকে দাও, যাও তোমার ভাবিকে দিয়ে দাও, ভাবি যান শাক নিয়ে এসি। বুড়ি বুড়ি মেয়ে ছেলে হিন্দু, বললে বিশ্বাস করবেন না, তাদের মাথায় গায়ে কাপড় দিয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মুসলমান মেয়েরা হেরে যাবে, মুসলিম মেয়েরা হেরে যাবে, তাদের গায়ে মাথায় কাপড়। আমাদের ফুরফুরার মেয়ে ছেলে, হিন্দু মেয়ে ছেলে, বলেন কোথা চলে গেল, কোথা চলে গেল?
আমাদের নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আদর্শ নষ্ট হয়ে গেছে বাবা, মূল জায়গা থেকে আমরা সরে গেছি, আমরা মূল জায়গা থেকে সরে গেছি। এই পড়ে যাবি, কার কচি এটা? ও বাবুর আলী, এই এর কথা বলছিলাম। ও গেলেই খালি কাঁদে, ও যাবে শুক্রবারে যাবে আমার সঙ্গে কথা বলে, বাপের কথা বলবে আর খালি কাঁদে। বাপটা থাকতো ওর কাছে, সব ভাইয়ের কাছে থাকতো, হাতের 5টা আঙুল তো সমান নেই। সবাই মনে করে আমি বেশি ভালোবাসি, আমি মনে করতাম আমার মাকে আমি বেশি ভালোবাসি, আমার ভাই মনে করতো আমি আমার মাকে বেশি ভালোবাসি। মা এমন একটা জিনিস, সবাই মাকে ভালোবাসে, সবাই মনে করে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। বাপ চলে গেছে, মা আছে, তাই দেখলাম, দেখা করে এলাম। মা দোয়া করব, দোয়া করব, আল্লাহ হায়াত দারাজ করেন। আল্লাহ রেখেছে ছেলেদের জন্য মস্ত বড় নিয়ামত। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজনাতাম মাবরুর। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ছেলে তার পিতা এবং মাতা বাপ মায়ের দিকে ভক্তি ভালোবাসার নজরে তাকায়, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান। ও সোনারা, মা বাপের দিকে ভক্তি ভালোবাসার নজরে তাকাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই ছেলেদের আমল নামাতে একটা হজের সওয়াব তিনি লিখে দেন। ও সোনার চাঁদেরা, সেই সময় আল্লাহ নবীকে সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা তার পিতা মাতার দিকে সারাদিনে যদি 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবাগণেরা, ছেলেরা তার পিতা মাতার দিকে সারাদিনে 100 বার যদি তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামাতে 100টা শহীদের সওয়াব লিখে দেন। আপনারা দেখেছেন কি জানি না, আমার মনে হচ্ছে আপনারা দেখেছেন, এই জালালসি টোপকে মাজু জানেন না? মাজু টোপকে মুন্সিরহাট চলে যাচ্ছে, যে দীপা ইমানতলা, ওই আগিয়ে যে মুন্সিরহাটের আগে একটা রেলগেট আছে, রেলগেটটা টোপকে এখন তো রাস্তাটা এইভাবে বেঁকিয়ে দিয়েছে। আগে তো রেলগেট যখন ছিল না তখন তো রাস্তাটা সোজা ছিল, মনে পড়ছে না? হ্যাঁ, এখন তো একটু রাউন্ড দিয়ে রেলগেটটা করেছে। আর যখন রেলগেট ছিল না তখন ওই রাস্তাটা সোজা ছিল, মুন্সিরহাট সোজা ছিল, তখন ওই সোজা রাস্তাটা ছিল, তখন ওই রেলগেটটা হয়নি। আমি নিজের চোখে দেখেছি, ওইখানটায় একটা বুড়ি থাকতো, ছেলেরা রেখে চলে গেছে। আহা, বুড়িটা ওখানটায় থাকতো, একটা ওই খড়ের একটা তাম্বু মতো করে, খড়ের একটা ছোট কুঁড়ি মতো করে, কথা বুঝেছেন? ছেলেরা এসে ফেলে দিয়ে চলে গেল বুড়িটাকে। ছেলেরা নিজের মাকে ফেলে রেখে চলে গেছে, বুড়ি প্রায় 100 বছর বয়স, বুড়িটার বয়স হবে 100 বছর। আমি প্রায় ওটাতে যখন এটাতে দাওয়াতে যেতাম, বুড়ির জন্য কিছু বিস্কুট, বুড়ির জন্য কিছু মিষ্টি, বুড়িকে কখন কিছু টাকা আমি দিয়ে যেতাম, আমি দিতাম। বুড়িটা একা সারা রাত ওই রাস্তার গায়ে, এই শীত বর্ষা গরম সবসময়। কে মা? মা বাড়ি কোথা বলতে পারবো না বাবা, কোথা বাড়ি বলতে পারবো বাবা। এখানে কি করে এলেন? বাবা ছেলে ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ,
ছেলে ফেলে দিয়ে চলে গেছে ওই মাজু টোপকে। কথা বুঝেছেন? রাস্তার গায়ে একটা ছোট্ট তাঁবু, ছোট্ট খড়ের একটুখানি, খালি ও একা যাতে বুড়িটা থাকতে পারে। আমি মাঝে মাঝে বিস্কুট, খাবার, মিষ্টি, টাকা, ফল আমি দিয়ে যেতাম বুড়িটাকে। খুব ভালোবাসতাম বুড়িটা। কথা বুঝেছেন? হিন্দু মেয়ে না মুসলমান মেয়ে আমি সেটা বলবো, ওটা আমি বলবো না। কথা বুঝেছেন? আকেলমান ইশারাই বুঝে নেবে, আকেল যারা আছে ইশারাই বুঝে নেবে মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে কে রেখে গেল, ওটা নিজের বিবেককে জিজ্ঞাসা করলে বলে। কথা বুঝেছে? ওটা আমি বলবো না, কিন্তু আমি জানি, আমি বলেছি, আমি বলেছি। কথা বুঝেছেন? বহুদিন পর বুড়িটা মারা গেল, বুড়িটা মারা। দেখেছেন এই ছেলে 10 মাস 10 দিন পেটে কোল দিয়ে বইল। বাপ আজকে ছেলেরা বাপের সবরেসানি করছে, ওনার আব্বা ইন্তেকাল করেছে, ভাইয়েরা মিলে আহা খালি রাস্তার ধারে বসে থাকতো। শেষের বারে হাঁটতে পারল, গতবার পায়ে খুব কষ্ট বেড়ে গেল। আর ওমর ভাইকে এত ভালোবাসতেন, ওমর ভাই জানতেন, ওমর ভাইয়ের নাম করবেই খালি ওমর সিদ্দিক। আমার ওমর ভাই কেমন আছে হুজুর? আমার ওমর ভাই কেমন আছে? গ্যারা মানুষ ছিলেন, থপথপে মানুষ, আহা লাস্টে একদম হাঁটতে পারল। এত মোহাব্বত করতেন আমাদের জানা মরহুম আইয়ুব আলী সাহেব, আইয়ুব ভাই। কথা বুঝেছেন? কোশিগুনুকুম আল্লাম পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী আমার বড় ছেলে, মাশাআল্লাহ। দাদা পীর কেবলা সিলসিলার খাদেম উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবাইব সিদ্দিকী। ভাইজান যে হুজুর কোচিদের জন্য দোয়া চাইবেন, বাচ্চা হ্যাঁ হুজুর আপনারা পীরের আওলাদ, আপনারা পীরের আওলাদ, আপনারা দাদা পীরের আওলাদ। কোথায় চলে? আহা ভাইজান আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবারা জেনে রেখে দেন, শুনে রেখে দেন, যে ছেলের প্রতি আব্বা আম্মা খুশি হয়ে যায়, যে ছেলের উপরে মা বাপ খুশি হয়ে যায়, তার উপরে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ বেজার, আল্লাহ বেজার। মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ বেজার, আল্লাহ বেজার। মায়েরা তো আল্লাহর মস্ত বড় নিয়ামত রে খেপা, মা বাপ তো আল্লাহর মস্ত বড় নিয়ামত। আমার আব্বাজান বলতেন, এই দাঁত থাকতে দাঁতের মজা বুঝুনি। কথা বুঝেছেন? আমার ছোট বেটাকে আল্লাহ একটা কষি দিয়েছে, আমার ছোট বেটাকে আল্লাহ একটা কষি দিয়েছে। আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ নেক করেন, বলুন আমিন। কথা বলেছেন? বড় বৌমার আল্লাহ দেন, দোয়া করবেন। যাক দেখি কচিটাকে নিয়ে এই হাতের ফাঁকের মধ্যে নিয়ে ঘুমাচ্ছে, আমি হাসছি মুচকে মুচকে, আল্লাহ তোমার দান দেখো। ঘুমিয়ে পড়েছে, কচিটা ঘুমোচ্ছে, আর ও কচিটাকে এমন কায়দায় দিয়ে ও তো ঘুমোচ্ছে, ঘুমের ঘরে তো হাতটা তো কচিটার বুকে উঠে যেতে পারে। আরে ঘুমে কারো হুঁশ থাকে, কার পা কোথা যাচ্ছে, কার ঘাড় কোথা যাচ্ছে থাকে, ঘুমে তো নিদে মরণে তো সমান। দেখি এইভাবে এমন কায়দায় দেখি আমার ছেলেটা ঘুমোচ্ছে, আর হাতের ফাঁকটার কাছে দেখি কচিটাকে নিয়ে, দেখেছো কত ব্যালেন্সের সঙ্গে কচিটাকে নিয়ে শুয়ে আসে। দেখো আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। কচি মনে করুনি তাল গাছ থেকে পড়ে বড় হয়ে গেছো, তুমি মনে করুনি তাল গাছ থেকে পড়ে বড় হয়েছে, তোমাকেও ঠিক এইভাবেই লালন পালন করা হয়েছে। এখন তুমি যেমন দিয়ে দুল দুল করছো, আমার আব্বা যান, আমার আব্বা যান, আমার আব্বা যান, ওরে আমার আব্বা যান, ওরে আমার আব্বা যান, কোথা পেলে?
কোথা পেলে? ওরে আমার আব্বাজান, ওরে আমার আব্বাজান, তোমাকেও এরকম করা হয়েছে, ভুলে যেওনি, ভুলে যেওনি। আমার আব্বা বলতেন, দাঁত থাকতে দাঁতের মজা বুঝুনি। দাঁত আছে বুঝতে পারবে, দাঁত চলে গেলে বুঝতে পারবে। এখন আমরা বুঝতে পারছি আব্বা মা কি নিয়ামত, এখন আমরা বুঝতে পারছি। যাক, সোনার চাঁদ, দোয়া চাইবো বাবা ঠান্ডার সময় যে মিনারটা কি হলো, আল্লাহর এক দরবেশ বান্দা দিল্লির জুমা মসজিদে ওখানে থাকতেন। কথা বুঝেছেন না? এখন তো বাবাজি চিটিং বাজে প্রতিযোগিতা হয়। আরে বাপরে, চিটিং বাজ, একদম ভিআইপি প্যান্ট, ভিআইপি শার্ট, ভিআইপি জুতো, পকেটে আবার একটা কলম রয়েছে, পাছাতে আবার একটা চিরুনি বেরিয়ে আছে, পাছায় চিরুনি, আবার হাঁটুতে পকেট, বড় বড় মোবাইল, হাঁটুতে পকেট, বিরাট ভিআইপি। চিটিং বাজ, পুরো চিটিং বাজ। একটা আলো নিয়ে এসছে, বুঝলেন, একটা আলো ব্লু রঙের, মানে এটা কি জিনিস গা? বলে এটা আমাদের কোম্পানির সেল দিয়েছে। বুঝতে পারছেন কি হবে এটা? বলে এটা বাড়িতে নিয়ে কারেন্টের বোর্ডে গুঁজে দিয়ে সুইচ মেরে দেবেন, বাড়িতে একটা মশা থাকবে না। তাই নাকি? বলে মশারি খাটাতেই হবে না। আমার একটা রোগ আছে কি জানেন, আমি ছোট থেকে মশারি না হলে ঘুমোতে পারিনি, একটা রোগ আমার। মশারি থাকতে হবে, মশা থাক আর না থাক, যেখানে মশারি থাকবে না আমার সেখানে সারা রাত ঘুম হবে, যত আরামের বিছানা হোক। বুঝেছেন কচি? কত দাম? বলে 1900 টাকা দাম। হ্যাঁ, আর জামা কাপড় কি দেখে মনে হচ্ছে বিরাট ভিআইপি। কত কম করব? যে 1900 টাকা বলেছে তাকে আর কত দাম কমানো যাবে ভাই? এটা তো নিজস্ব লজ্জা আছে যে 1900 টাকা দাম বলেছে, তাকে আর 100 টাকা বলা যায়? ভাই 100 টাকা দেবে, কানে চড় মারবে তোকে। 1900 মাল 100 দেখা দে, বলতেও ভয় লাগছে। কিন্তু যা বলেছে মানে কলজেই পাইয়ে দিয়েছে, পুরো কালেজাই পাইয়ে দিয়েছে। কত দাম গো? এটা 1900 টাকা দাম, কোম্পানি সেল দিয়েছে। আমরা এসব বেরোই না, আমাদের কাছে লোক যে কিনা আনে, আমরা এসব বেরোই না। কোম্পানি আমাদের অর্ডার করেছে একটু সেলের জন্য, আমরা বেরিয়েছি। কত বলে? কোম্পানি ছাড় দিয়ে 900 করেছে, কোম্পানি ছাড় দিয়ে 1000 টাকা ছাড় দিয়ে 900 করেছে। কত হবে লাস্ট পর্যন্ত? কত হবে? দাম দর করে 350 টাকায় দাম। কথা বুঝেছেন বলছি? 350 আমি কিনলাম। কিনে নিয়ে গিয়ে ঘরে যে আপনার ভাবিকে বলছি আজকে মশারি সব খুলে দাও, হ্যাঁ আজকে একটা সুন্দর জিনিস কিনে নিয়েছি, মশার নামগন্ধ থাকবে না, একদম নাম মিটিয়ে দেবে। কি এনেছেন? উনি দেখো না, এটা বুঝে দিতে হবে তো, বোর্ডে সুইচ মেরে দাও। ভাইজান আমি ওটা নিয়ে ঘরে বোর্ড সুইচে দিয়ে একটা সবুজ রঙের আলো জ্বলছে, বুঝলেন, সুইচ টিপে দিয়েছি। মশা তো দেখি বেমালুম কামড়াচ্ছে। কথা বুঝেছেন? অপরন্ত দেখা গেল কি, সবুজ আলোটা দেখে যে মশাগুলো দেখতে পেত না সেগুলো আরো এলো। কথা বুঝেছেন? কিন্তু ড্রেস দেখলে বোঝা যাবে ও তো ভিআইপি, একদম প্যান্ট শার্ট গেঞ্জি বুট, হ্যাঁ বুকে 1.5 ইঞ্চি মোবাইল, আল্লাহু আকবার, আর কলম, পাছায় একটা চিরুনি বেরিয়ে আছে, হাতে সাদা রুমাল, একটা চকচক করছে সব। পুরো মাথায় পা দিয়ে ডুবিয়ে দিল। হ্যাঁ, পুরো মাথায় পা দিয়ে ডুবিয়ে দিলি বাবা। তার মানে কি? এখন প্রতিযোগিতা চলছে, যে যাকে পারো লুটে নাও। এখন লুটে নেওয়ার সময় চলছে, বুঝেছেন? লুটে নেওয়ার সময়। আর তখন এগুলো ছিল না, এগুলো ছিল না। যে কটা ছিল, আগে অন্যায় করলে সবাই তাকে বলতো অন্যায় করছিস, আগে ভুল করলে সবাই বলতো তোর এটা ভুল। এখন আর ওটা নয়, এখন ঠিক করাটা ভুল, এখন ঠিক করাটা ভুল, এরকম হয়ে সব জায়গায়। আল্লাহ মাফ করে।
ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই মিনারটা ভেঙে ফেলতে হবে। আর ওই দিল্লির জুমা মসজিদে একজন আল্লাহ তাআলার মস্ত বড় ওলি বান্দা থাকতেন, আল্লাহ তাআলার তাহাজ্জুদ গুজার বান্দা, আল্লাহ তাআলার চাষ আওয়াবিন ইসরাক, বেশি 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 আল্লাহর ইবাদত করা বান্দা। ও বাবাজিরা, ওই সময় উনি বলেছিলেন এই মিনারটাকে আমি সিধা করে দেব, ভাঙতে হবে না, ভেঙে ফেলতে হবে না, ওই বাঁকাটাকে আমি সিধা করে দেব। তবে একটা শর্ত রয়েছে, বাদশা যদি মেনে নেয়, বাদশা যদি মেনে নেয় ওই মিনারটাকে আমি সিধা করে দেব। বাদশা শাহজাহানকে বলুন, তিনি যদি মেনে নেয়, বলে কি শর্ত আছে? বলে মিনারটা সোজা করে দেব, তবে হ্যাঁ, আমি যেখানে মারা যাব, আমি যেখানে ইন্তেকাল করব, আমার কবরটাকে সেইখানে দাফন করতে হবে। আমি যেখানে মরে যাব, আমি যেখানে ইন্তেকাল করব, আমার কবরটা যেন সেখানে দেয়া হয়। পারবে? বাদশাহ শাহজাহান রাজি আছে? আল্লাহর ওলি তো, বাদশাহ শাহজাহান তো আল্লাহর ওলি। হ্যাঁ, এই দেশ আল্লাহর ওলিদেরকে দিয়ে আল্লাহ পাক চালিয়েছে। শান্তি পাবে বাবা, টাকা থাকলে শান্তি হয়? হ্যাঁ, পায়খানার ঘরে এসি লেগে গেছে, শান্তি আছে? শান্তি দেনেওয়ালার মালিক কে? টাকার বালিশ, রাতে ঘুম হয় না। আর ভ্যান টেনে 150, 200, 250, 300 টাকা, 400 টাকা টোটো গাড়ি চালিয়ে চালিয়ে, টোটো গাড়ি নাম দিয়েছে টোটো, মানে ঢোল কোম্পানি, টোটো কোম্পানি। টোটো ঘোরো, খালি ব্যাটারি দাও আর পাম্প করে ঘোরো। ওই 400, 500, 600 টাকা আল্লাহ দিল। কত হয়? 600, 500, 400। আবার যা গাড়ি বেড়ে গেছে, আবার টোটো, আর এত ইনকাম হওয়াটাও মুশকিল, কমে গেছে। কিন্তু বলেন, টোটো গাড়ি চালিয়ে, ভ্যান চালিয়ে যেভাবে মানুষ আরামে দুমুঠো খেচ্ছে, এক একটা মানুষ টাকার বালিশ, আলমারি খুললে টাকা ঝরঝর করে বেরিয়ে পড়ে। আলমারি চাবি ব্যাকে টান মারলে টাকা অটোমেটিক বেরিয়ে গদগদ করে নিচে পড়ে যায়। শান্তি আছে? শান্তি আছে না? না। এক একটা মানুষ, এত টাকাওয়ালা মানুষ আমাদের দরবারে আসে, এত টাকার মানুষ আব্বাজানের রওজা, দাদা পীরের মাজার জিয়ারত করতে আসে, দোয়া নিতে আসে, হাও হাও করে কাঁদে। ভাইজান কি করেন? হুজুর আমার কাঁদছেন কেন? হুজুর শান্তি নেই। হ্যাঁ, আপনার শান্তি নেই? গাড়িটা কত দাম? বলে হুজুর 70 লাখ টাকা। এক একটা গাড়ি আছে 70 লাখ টাকা দাম। ডানকুনি থেকে একটা মেহমান আসে, তার একটা গাড়ি আছে প্রায় 1.5 কোটি টাকা দাম। 1.5 কোটি টাকা তার গাড়িটা, ডানকুনি থেকে। বুঝেছেন? শান্তি আছে? টাকায় শান্তি থাকে করছি। ভ্যান টেনে আরামে খেচ্ছে, নাকের আওয়াজ শুনলে ঘুম হবে। কথা বুঝেছেন? এক একজন এত জোরে নাকের আওয়াজ করে ঘুমোয়, যেন মনে হচ্ছে বিছানায় মোটর সাইকেল ঘুরছে। কথা বুঝেছো করছি? হ্যাঁ গো, এ এত আরামে ঘুমোচ্ছে, ভ্যান টেনে এত আরামে ঘুমোয়। অনেক মানুষ আছে 10টা ইট ভাটার মালিক অত আরামে ঘুমোতে পারে না। 5টা পেট্রোল পাম্পের মালিক, 18টা বড় বড় লাক্সারি বাস চলছে, লাক্সারি বাস 18-20টা, তার ঘুম সে খালি পেরেশান। আর এ ভ্যান টেনে এত জোরে বিছানায় আওয়াজ হয়, পাশের বাড়ির লোক পঞ্চায়েতে যে বলে ওকে একটু আস্তে করতে বলুন, ওকে একটু আস্তে করতে বলুন, ও যে নাকের আওয়াজ করছে, আমাদের ঘুম হয় না। কথা বুঝেছেন না? প্যারে হাজির, শান্তি দেনেওয়ালার মালিককে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, শান্তি দেনেওয়ালার মালিক স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ পাক।
বুঝেছেন? আল্লাহ হেফাজত করে। যাক, আমি সোজা করে মিনার বেঁকা আছে সিধে। ওই সময় বাদশা শাহজাহান ওই সময় বলেছিলেন, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম ওই আল্লাহর দরবেশ বান্দা, ওই আল্লাহর ফকির বান্দা যেখানে মারা যাবে সেখানে তার দাফন দেয়া হবে। রাজি হয়ে গেলেন। ও সোনার চাঁদেরা, দিল্লির জুমা মসজিদ, আল্লাহ তাআলার সুফি বান্দা, ওই দরবেশ বান্দা মিনারের কাছে গিয়ে, ওই মিনারটার কাছে গিয়ে যেদিকে বেঁকে গিয়েছে বাবা ঠিক ওই দিকটাই পিঠ দিলেন, পিঠটা দিয়ে ঠেল দিলেন। ঠেল দিতে দিতে আল্লাহ পাক, আয় আমার আল্লাহ, মিনারটাকে আপনি দয়া করে সোজা করে দিন। ও সোনার চাঁদেরা, মিনারটা সোজা হয়ে গেল। হুজুর আমার পিঠ দিয়ে ঠেল দিয়ে আচার খেয়ে পড়ে গেলেন। এত জোরে ঠেল দিয়েছিলেন, আচার খেয়ে পড়ে গেলেন। ওই জায়গায় ইন্তেকাল হয়ে যান। মিনার সিধে হয়ে গেল, মিনার সোজা হয়ে গেল। হুজুর আমার আল্লাহ দরবেশ বান্দা ওই মিনারের গোড়ায় ইন্তেকাল হয়ে গেলেন। এখনো পর্যন্ত ওই দিল্লির জুমা মসজিদে উঠতে ডান দিকের মিনার, মসজিদে উঠতে ডান দিকের মিনারের গোড়াতে হুজুরের এখনো মাজার দেয়া আছে। এখনো ওখানে মাজার ওনার, ওইখানটাতে মাজার দেওয়া হলো। আমি নিজে জিয়ারত করেছি, আমি নিজে হুজুরের রওজা জিয়ারত করেছি। উনি এই মিনারকে সিধে করে দিয়েছেন। যে এগুলো গায়ের জোরে হয়, এগুলো গায়ের জোরে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত, ইলমে জাহিরি ইলমে বাতিনের নিয়ামত আল্লাহ দান করেছে। আল্লাহর ইবাদতের নিয়ামত আল্লাহ দিয়েছে। কথা বুঝেছেন বাপ? আপনাকে আমাকে আল্লাহ পাক আরো বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দেন। বলুন আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद, सदा है महशर मैं लब्बाइक लब्बाइक, जगह उम्मतों ने कुछ पुकारा मोहम्मद, अल्लाहुम्मा सल्ले अला। দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, আমার জলাদাওড়া এলাকার মানুষেরা, আমার দাদা পীর কেবলার সেলসেলার পাগলেরা, জলাদাওড়া গ্রাম আশেপাশে গ্রাম সব আমার দাদা পীর কেবলার ভক্ত, আমার মুজাদ্দিদে জামানের ভক্ত, আমার 5 হুজুর কেবলার ভক্ত। সব দরবারে যাবেন, দাদা পীরের দরবারে সবাই যাবেন। যে বর্তমান সময়ে অনেক রকমের ফিতনা চলছে, করছি মোবাইলে দেখছো কত রকমের ফিতনা, কত রকমের ফিতনা। ওসব খেয়াল করবে না বাপ, ওসব খেয়াল করবেন না, ওসব খেয়াল করবেন। ও কিয়ামত পর্যন্ত চলবে, লড়াই বন্ধ নেই, চলবে। আপনার বাপ দাদা, আপনার নানা চাচা, আপনার মুরব্বী জানেরা দাদা পীর কেবলাকে
উলিল আমর বলে মেনে নিয়েছে। আপনারাও দাদা পীরের দরবারে যাবেন, 5 হুজুর কেবলার রওজা জিয়ারত করবেন, আমাদের সঙ্গে যেরকম সম্পর্ক আছে রাখবেন। কথা বুঝেছেন? আমাদের ভাইপোদের সঙ্গে, আমাদের ছেলেদের সঙ্গে যেমন সম্পর্ক আপনাদের আছে, ভাইপো ভাতিজা ছেলেদের সঙ্গে সম্পর্ক, ঠিক সম্পর্ক রাখবেন। খবরদার, দাদা পীর কেবলার দরবার মুজাদ্দেদে জামানের দরবার। আল্লাহ পাক এই দরবারকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই দরবারকে আল্লাহ কবুল করে নিয়েছে। যে যাই বলুক, যে যাই করুক, উষাপত্র দেখবেন না। আপনার দেখার দরকার দাদা পীরকে। তাহের হুজুর দলিল নয়, দাদা পীর দলিল। তাহের হুজুর কি করছে এটা দলিল নয়, দাদা পীর হলেন দলিল। আর দাদা পীর কেবলা সিলসিলার একনিষ্ঠ খাদেম হযরত আল্লামা রুহুল আমিন, দাদা পীর কেবলার খলিফা, যে সব কিতাব লিখে গেছেন, আমরা দাদা পীর কেবলাকে মানি, দাদা পীরের সিলসিলা মানি। দাদা পীর কেবলার সিলসিলার কিতাব আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব, মুফতি আজম মেজলা হুজুর কেবলা রহমতুল্লাহর কিতাব, বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলার কিতাব, এসব ফলো করে চলবে। তাহের ভাই দলিল নয়, দাদা পীর দলিল। যদি আপনারা লেখেন তাহের ভাই ও দাদা হুজুরের সিলসিলার ভুল চলছে, আমাকেও আপনাদের গ্রামে আসবেন না। আমি নিজে বলছি। যদি আপনারা দেখেন যে ছোট হুজুর পীর কেবলার ছেলে তাহের সিদ্দিকী দাদা হুজুরের খেলাফ বলছে, দাদা পীরের খেলাফ বলছে, আমাকে আনবেন না। আর যদি দেখেন না, তাহের ভাই যে কথাটা বলছে দাদা হুজুরের সিলসিলার কিতাবে আছে, দাদা হুজুরের সিলসিলার কিতাবে রয়েছে, আল্লামা হুজুরের কিতাবে আছে, দাদা পীরের কিতাবে আছে, হুজুর কেবলাদের কিতাবে আছে, তাহলে আপনি মানবেন। কথা বুঝেছেন? সময় অনেক কঠিন চলছে, অনেক কঠিন চলছে। কথা বুঝেছেন? আল্লাহ হেফাজত করেন। দাদা পীরের দরবারে যাবেন, আমার পীরের দরবার। কাউকে যদি পছন্দ না হয়, দাদার মাজার জিয়ারত করে ঘর চলে আসবে। ঠিক আছে? দেখলেন ফুরফুরা শরীফে সব হুজুররা বিগড়ে গেছে। খুদা না করে, আল্লাহ না করে, হয়তো ধরেলেন ফুরফুরা শরীফ যত পীরের আওলাদ সব বিগড়ে গেছে, সব দাদা পীরের কাছ থেকে বিগড়ে গেছে। আপনারা কি করবেন? দাদা পীরের মাজার জিয়ারত করে ঘর চলে আসবেন। খবরদার, পীরের সিলসিলা আল্লাহ কায়েম রাখেন, বিয়াদবি করুনি বাবা। সবাইকে ঘুরিয়ে ঘাড়িয়ে আনবেন। আমি তো বহু বছর আসছি, আল্লাহ করে ভাইপোরা সব আসবে, সিলসিলার আলেম ওলামা সব আসবে, ঘুরিয়ে ঘাড়িয়ে সবাইকে আনবেন। তার সঙ্গে আমার ছেলে দুটোকেও আনবেন, একবার কচিদেরকেও আনবেন। তাদের দাদার বাগান দেখবে না? দাদা পীর কেবলা সিলসিলার খাদেম পীরজাদা আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হজরত মৌলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী, আমার দুটো বাচ্চা, তাদেরকেও দোয়া লিয়ার জন্য মাঝে মাঝে ডাকবেন। কথা বুঝেছেন? তারাও আপনাদের কাছ থেকে দোয়া নেবে। দাদা পীরের আওলাদ তো, দোয়া করবেন। যারা কেউ একটু উল্টো পাল্টা করছে, কেউ করে থাকে, করছে, আপনারা কানে আওয়াজ পাচ্ছেন, আল্লাহ তাদের হেফাজত করেন, আল্লাহ তাদের সুবুদ্ধি দেন। দাদা পীরের সিলসিলাকে ভালোবাসুন। আমার পীরের সিলসিলায় কি অভাব আছে? আমি তার কাছে কেন যাব? আমার দাদার সিলসিলায় কি নেই? দাদা হুজুরের সিলসিলায় কি নেই? সব আছে। কেন আমি এ মাথা ও মাথা, এ দল ও দল, এ পার্টি সে পার্টি, এই দল ওই দল, এই জামাত ওই জামাত কেন করব? কেন এ রাজনীতি ওই রাজনীতি কেন করব? এই দল ওই দল কেন করব? এই পার্টি ওই পার্টি কেন করব? এই জামাত ওই দল এই দল কেন করব? আমার দাদার কি নেই? আল্লাহ আমার দাদাকে কি দেয়নি? সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দোয়াতে দাদা হুজুর কেবলাকে আল্লাহ দুনিয়া আখিরাত দুটোই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার পীর কেবলাকে, আমার দাদা পীর কেবলাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আমার পীরকে আল্লাহ কবুল করে নিয়েছে। ও মাথা সে মাথা ছুঁড়বার টাইম আছে? কেন দাদুর দরবার ছাড়ছো? কেন? কাউকে লাগবে না, কাউকে লাগবে।
আল্লাহ পাকের মেহেরবানি ফুরফুরা শরীফ আপনারা যেমন সম্পর্ক রেখেছেন মওত পর্যন্ত রাখবেন। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। খবরদার খবরদার, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি, আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েরা, বোনেরা, বেটিরা, আমার জলাদাওড়া গ্রামের আমার সোনার মায়েরা, সোনার চাঁদেরা, আপনারা পর্দার আড়ালে আছেন। আমার মা, আসেন আম্মা, সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কিয়াম সালাম মুস্তাহাসান জায়েজ, কিয়াম সালাম মুস্তাহাসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। কিয়াম পড়া ফরজ নয়, কিয়াম পড়া ওয়াজিব নয়, কিয়াম পড়া সুন্নাত নয়, কিয়াম পড়া মুস্তাহাসান। কিয়ামকে কেউ ফরজ বলতে পারবে না, কিয়ামকে কেউ ওয়াজিব বলতে পারবে না, কিয়ামকে কেউ সুন্নত বলতে পারবে না। কিয়াম হলো মুস্তাহাসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। আমরা আল্লাহকে হাজির নাজের জেনে রসুলের উপরে সালাম পাঠ করি। আমাদের সালামটা দুনিয়ায় লক্ষ লক্ষ আল্লাহর মালায়েকা ফেরেশতা কোটি কোটি আল্লাহ ছেড়েছে, তারা তামাম পৃথিবীর সমস্ত সালামগুলোকে বয়ে বয়ে আমার রাসূলুল্লাহর রওজা মুবারাকে পৌঁছে দেয়। আমরা এখানে সালাম পাঠ করব, আমাদের সালামটা ফেরেশতারা নিয়ে গিয়ে হুজুর পাকের রওজায় পৌঁছে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমার ইন্তেকালের পরে আমার উপরে বেশি বেশি দরুদ সালাম করবে, কেননা তোমাদের দরুদ এবং সালামটা আমার মাজার মোবারকে পৌঁছে দেওয়া হবে, পৌঁছে দেওয়া হবে। আজকে আমরা একটা সালাম পাঠ করব বাবা, মুস্তাহাসান। দাদা পীর কেবলা বলেছেন, যদি কেউ বসে থাকে তাকে জোর করে তুলবে না। এই বসে আছিস কেন, বিয়াদব না, বলবেন। সে রসুলকে সম্মান দেবে কি না দেবে তার ব্যাপার। আপনি যদি বলেন আমার আব্বাকে আমি সম্মান করব না, যেচে সোনা দিলে তামা হয়ে যায়, যেচে সোনা দিলে তামা হয়ে যায়। তোমার ব্যাপার, তুমি রসুলকে ভালোবাসবে কিনা তোমার ব্যাপার, আমি জোর করব না। ভালোবাসা তোমার ব্যাপার। দেখেছেন? এবারে বলেন, কার অন্তরে না রাসূলুল্লাহর ভালোবাসা আছে? কথা বুঝেছেন? এটা ভালোবাসার জিনিস, তোমার ব্যাপার। তুমি দেবে কি না দেবে তোমার ব্যাপার। কেউ বসে থাকলে জোর করে তুলবে না, মুস্তাহসান জায়েজ। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূলের দরবারে সালাম। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, থাক মাশাআল্লাহ বাবাজিরা, সকলে চলে আসেন। কোচিরা চলে এসো, তাবারুক দেয়া হবে, বিরিয়ানি দেয়া হবে। ওরে বাবা, বিরিয়ানি দেয়া হবে রে কোচি, তাবারুক নিয়ে যা। আর রাস্তায় ঘুরিস নি বাপ, আর দোকানে ঘুরুনি, আর দোকানে রাস্তাঘাটে আর ঘুরুনি। আম্মা জানেরা পর্দার আড়ালে দাঁড়িয়ে যান, আমার সোনার মায়েরা পর্দার আড়ালে দাঁড়িয়ে যান। মা নবীর উপরে সালাম দেন, রাসূলকে সালাম দেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী সালামু
রাসূল। এই করছিস, এই করছিস, দাঁড়িয়ে দাঁড়িয়েও মোবাইল ঘাঁটছিস, কিয়াম হচ্ছে তা তো মোবাইল ঘাঁটছিস কেন আব্বা? সালাম দিচ্ছি তা তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটবে? কি জিনিস এসে গেল কচি মোবাইল, ইয়া কি জিনিস, মোহাব্বতের জিনিস এসে গেছে। মোবাইল মোহাব্বতের জিনিস। হ্যাঁ, বেশি ঘাঁটবেন না। বড় বড় ডাক্তাররা বলছে বেশি মোবাইল ঘাঁটলে ব্রেন টিউমার হচ্ছে। হ্যাঁ, ব্রেন টিউমার। ছেলেরা সব পাগলের মতো মোবাইল ঘাঁটছে, আবার নাম দিয়েছে ফ্রি ফায়ার। হোয়াট ইজ দিস? ফ্রি ফায়ার, ডাস্টিং ফাইট, ফ্রি ফায়ার, ইয়ার কাট ওয়ার কাট, বাবলা কাটের ঝাঁপ, মার কাটা কাট। কি কথা সব বেরিয়েছে মোবাইল, নতুন নতুন সব বেরিয়েছে। কথা বুঝেছেন না? এত মোবাইলে দেওয়ানা হয়ে গেছে মানুষ, কত রকমের আছে এই মোবাইল, অনলাইন মোবাইল সব, ইউটিউব ফেসবুক, ফেসবুক, আবার একটা হোয়াটসঅ্যাপ, কি বলে কি হোয়াটসঅ্যাপ সব, আবার চাট করে, চাট। কথা বলবে না, কথা বললে সাউরি শুনতে পাবে, তো সাউরি শুনতে পাবে, ননদ শুনে ফেলবে, ওসব চাট বলে। আমি শুনেছি ওই ফুচকা যেগুলো সেই চিপসে থাকে ওইগুলোকে ভেঙে মানে দই দিয়ে এটা ওকে চাট বলে শুনতো। আবার এর আবার একটা চাট বেরিয়ে, মোবাইলের চাট, পাপড়ির চাট হয়, পাপড়ি না কি বলে, পাপড়ির চাট। ওই ফুচকাকে ভেঙে গুঁড়িয়ে তাতে একটু টক দই দেয়, হ্যান দেন হাবি যাবি। আমি জীবনে খাই, আমি জীবনে খাই। কথা বুঝেছেন? ওসব দেখলে, আমার তো এমনিতেই গ্যাসের মানুষ জানেন। হ্যাঁ, ওসব দেখলে চারবার লাফ মারতে হয় ভয়ে। উড়ি বাড়তে কেউ খেলে, আমি কেউ খেলে দেখলে আমার গ্যাস হয়ে যায়। খাওয়া তো অনেক দূরের কথা। কথা বুঝেছেন না? আল্লাহর মেহেরবানি। বড় ভাইজানের শরীর খুব অসুস্থ, বুঝলেন? বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব দরবারে গেছি, উনি দরবারে বসে আছে। খাদেমকে বলছে, এই তালতলাটে যে আমার জন্য 4টে চপ নিয়ে আয়, আর 4টে বেগুনি আনবি, আর 4টে পেঁয়াজি আনবি। আমি চিন্তা করছি, শরীর এত অসুস্থ, এত শরীর খারাপ। বড় ভাইজান হযরত আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আমি দরবারে দেখা করতে গেছি, আর খাদেমকে বলছে, এই তালতলা হাটে যে আমার জন্য চপ কিনে আনবে 4টে, 4টে বেগুনি আনবে, পেঁয়াজি আনবে। আল্লাহ, আমি কি, ইনি চপ খাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। কথা বুঝেছেন? এসব চাট ফাট, এসব কি, এসব ফুচকা টুচকা, এসব দেখলে আমার গ্যাস হয়ে যায়। খাওয়া তো অনেক দূরের কথা, ওগুলো দেখলে হয়ে যায়। উড়ি বাপ! কথা বুঝেছেন? যাক, আল্লাহর মেহেরবানি, আল্লাহ জিহালে রাখে লাখ লাখ শুকর, আল্লাহ জিহালে রাখে লাখ লাখ শুকর। কথা বুঝেছেন? এই মোবাইল একটু সাবধানে থাকবেন, মোবাইল একটু কম ব্যবহার করবেন। এখন না মোবাইল মনে এমন ফিতনা লাগাচ্ছে, আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী তার কিছু কিছু ওয়াজকে কাটিং করেছে। এত বড় বদমাইশ, লোকের কাছে কি করে পচিয়ে দেওয়া যায়, লোকের কাছে কি করে পচিয়ে দেওয়া যায়। মাশাআল্লাহ, অনেক বড় বড় জায়গায় চলে যাচ্ছে, অনেক বড় বড় জায়গায় যাচ্ছে। আল্লাহর মেহেরবানি, পীরের দোয়া, কি করে পচিয়ে দেওয়া যাবে। ওয়াজগুলোকে কাটিং করেছে, ওয়াজগুলোকে কাটিং করে লোকের কাছে উল্টো পাল্টা সব প্রচার করছে। দেখেছো, দেখেছো? এত বড় হিংসুক, এত বড় হিংসুক। এসব বিশ্বাস করবেন না কচি।
কথা বুঝেছেন? 2 ঘন্টার ওয়াজ থেকে 1.5 মিনিট একটা কাটিং করেছে, 2 ঘন্টার ওয়াজ থেকে 1 মিনিটে একটা কাটিং করেছে, কাটিং করে ছেড়ে দিয়েছে। যাতে দেখেছো কি বলছে, উল্টো পাল্টা। খবরদার এসব কান করবেন না আপনারা, এসব যাতে কোচিং নামের লোকের কাছে বাজে একটা মেসেজ যায়, যাতে লোক খারাপ মনে করে, এই জন্য লোক করছে এগুলো। মাশাআল্লাহ অনেক পীরের দোয়া, আল্লাহর রহমতে পড়াশোনা করেছে অনেক, আল্লাহর শুকর অনেক পড়াশোনা করেছে। আমার 2টো ছেলে আল্লাহর রহমতে দোয়া করবেন, আল্লাহ আরও বড় করেন, ভাইপোদের আরও আল্লাহ এলেমে বরকত দেন। হ্যাঁ, যাক শোনার চাঁদ আপে সুলতানে এ মদিনা मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल या हबीब তুমি যে নূরে এর নবী নিখিল ধ্যানে এর ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালামো ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রুল বেজায় রব মেরে দরুদ সালাম भी पर अपने मुदाम बलगल नौला बेकमालिगी हसनत जमीओ खुसालिगी सल्लु अलैहि व आलिहि भाईजान সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরুদ শরীফ, 10 বার আলহামদ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ।